तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা 17 পারা সম্পর্কে আলোচনা শুনব। 17 পারার মধ্যে সূরা আম্বিয়া রয়েছে, আর এটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। আর এই সূরার মধ্যে বিভিন্ন নবীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, এজন্য এই সূরার নাম সূরা আম্বিয়া রাখা হয়েছে। এই সূরার মধ্যে মুসা আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত হারুন আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত ইসহাক আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত যুলকিফল এর আলোচনা রয়েছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে, এবং আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রয়েছে। তাছাড়া এই পারার মধ্যে সূরা হজ রয়েছে, হজের আহকাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা রয়েছে, আর শিরকের কুফর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলার আম্বিয়াগণ সব সময়, সকল আম্বিয়াগণ আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন মানুষকে। কাফেররা ফেরেশতাকে আল্লাহ তাআলার কন্যা বলতো, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ তারা কি করতো, আইয়ামে জাহিলিয়া যুগে জীবন্ত কন্যা সন্তানকে তারা কি করতো, মাটিতে পুঁতে দিত, নাউযু বিল্লাহি মিন যালিক। যে জিনিসকে নিজের জন্য অপছন্দ মনে করত, সেটাকে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করছে যে ফেরেশতারা নাউযু বিল্লাহ আল্লাহ তাআলার কন্যা। অথচ ফেরেশতারা নূরের তৈরি, তারা মেল ফিমেল এগুলো নন। আর এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে নিযুক্ত করেছেন। আর ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলাটা এটা শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক। পারার মধ্যে বলা হয়েছে যে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল যে পূর্ববর্তী নবীগণ যেভাবে মুজিজা দেখিয়েছিলেন সেই মুজিজাই তুমি দেখাও। আসলে কাফেরদের ঈমান না আনার বাহানা ছিল, তাদেরকে যেই মুজিজা দেখিয়ে দেওয়া হোক না কেন, তারা ঈমান তাদের ভাগ্যে যাদের ছিল না তারা ঈমান আনার নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আপাদ মস্তক মুজিজা বানিয়েছেন, অনেকগুলো মুজিজা, হাত মুজিজা, চোখ মুজিজা, ঠোঁট মুবারক মুজিজা, জুবান মুবারক মুজিজা, থুতু মুবারক মুজিজা। কিন্তু সবচেয়ে বড় মুজিজা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরআনে করিম। কোরআনে করিম এমন মুজিজা যেটা সব সময় স্থায়ী থাকবে। কিছু মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন কাফেরদেরকে, যে আঙ্গুলের ইশারা করলেন সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। তো তৎকালীন যুগে যারা ছিল তারা দেখেছে, কিন্তু আমরা তো দেখি নাই। কিন্তু কোরআনে করিম এমন মুজিজা যে কিয়ামত পর্যন্ত অনাগত যতগুলো মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবাই এই মুজিজাকে দেখবে, আর কেউ এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না। এর চেয়ে বড় মুজিজা আর কি হতে পারে? এই মুজিজা দেখে যদি ঈমান না আনে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সকল নবীদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা, আখিরাতের ভয় দেখানো,
যে মৃত্যুর পর কবর রয়েছে, মৃত্যুর পর আখিরাত রয়েছে। যারা নেক কাজ করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে কিয়ামতের দিন, যারা গুনাহের কাজ করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো প্রত্যেক নবী কাজ করেছেন, কিয়ামত সম্পর্কে জানিয়েছেন। এই কোরআনে কারিমের মধ্যে ইয়াজুজ মাজুজ সম্পর্কেও রয়েছে, যে কিয়ামত যখন সন্নিকট হবে তখন ইয়াজুজ মাজুজ নামক গোত্র বের হবে। এটা কিয়ামতের একটা বড় আলামতের মধ্য থেকে একটা বড় আলামত। আবার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই পাড়ার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। তৎকালীন যুগে লোকেরা মূর্তির পূজা করত, আর বাৎসরিক তাদের মেলা হতো, আর মেলার মধ্যে অনেকগুলো মূর্তি আসতো। এমনকি নাউজুবিল্লাহ তারা ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে দাওয়াত দিল। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন, তিনি বললেন যে ওয়াতাল্লাহি, খোদার কসম, লাকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তিকে আমি বিনষ্ট করে দেব, বাদ আন তুওয়াল্লু মুদবিরিন, যখন তোমরা ফিরে আসবে। ইব্রাহিম আলাইহিসসালাম কী করলেন, কুড়াল নিলেন, আর কুড়াল নিয়ে তাদের যে মূর্তিখানা ছিল, বুতখানা ছিল যেটা, সেখানে গিয়ে ছোট ছোট যে মূর্তিগুলো ছিল সেগুলোকে ভেঙে ফেললেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আর একটা বড় মূর্তি ছিল, তো তার যেটা হাত ছিল, হাতের মধ্যে কুড়াল দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। যখন তারা ফিরে আসলো, ফিরে এসে দেখলো মেলা থেকে যে তাদের বুতখানার মধ্যে মূর্তিগুলোকে সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তো তাদের মাঝে সমালোচনা হলো, কে এই কাজটা করতে পারে। তো তাদের মধ্য থেকে একজন বলল যে ইব্রাহিম নামক একজন যুবক আছে, যে আমাদের মূর্তির ব্যাপারে মন্দ কথা বলে, হয়তো বা সেই ভেঙেছে। সবাই মিলে ইব্রাহিম আলাইহিসসালামকে আনলো আর জিজ্ঞাসা করলো যে এটাকে কে ভেঙেছে। ইব্রাহিম আলাইহিসসালাম হিকমতপূর্ণ কথা বললেন, জবাব দিলেন যে কুড়াল কার হাতে রয়েছে, কুড়াল তো বড় মূর্তির হাতে রয়েছে, আর যারা ভেঙে পড়ে আছে এদেরকে তো তোমরা নিজেদের খোদা মনে করো, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে তাদেরকে কে ভেঙে ফেলেছে। আর এদের যে সবচেয়ে বড় খোদা, তার হাতে কুড়াল রয়েছে, তাকে জিজ্ঞেস করো। তো সবাই বলতে লাগলো যে ইব্রাহিম, তুমি কি জানো না যে এই মূর্তিগুলো কথা বলতে পারে না, আর তুমি তাদেরকে জিজ্ঞেস করতে বলছো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাহ, যে কথাই বলতে পারে না তাদেরকে তোমরা খোদা বানিয়ে রেখেছো, যার হাতে কুড়াল রয়েছে তাকে জিজ্ঞেস করছো না এটা কে ভেঙেছে, আর বলছো যে কথাই বলতে পারে না, এটা কেমন হলো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআ, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত তাদেরকে পূজা করছো যে কোনো কিছু তোমাদের উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, না তোমার উপকার করতে পারে না তোমাদের ক্ষতি করতে পারে, উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, তোমাদের জন্য অনুশোচনা, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কেন আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করছো, আফালা তা'কিলুন, তোমাদের কি বোধ শক্তি নেই, তোমাদের কি বোঝার কি ক্ষমতা নেই। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিসসালাম এই ধরনের কথা বললেন, এখন তারা পরামর্শ করতে লাগলো যে হাররিকুহু, একে আগুনে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ মিন যালিক, তারা চক্রান্ত করতে লাগলো যে ইব্রাহিম আলাইহিসসালামকে তারা আগুনে নিক্ষেপ করবে। তারা বলতে লাগলো ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের এই মূর্তিগুলোর তোমরা সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা করতেই পারো। নাউযুবিল্লাহ মিন যালিক, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করে তারা তাদের মূর্তিগুলোর সাহায্য করতে চাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যাক, ইব্রাহিম আলাইহিসসালামকে পুড়ানোর জন্য অনেক বড় আগুনের কুণ্ডলী বানানো হলো। আর আগুনের কুণ্ডলী মনে হচ্ছে আকাশের সাথে কথা বলছে, মানে তার উপর দিয়ে যখন পাখি যেত পুড়ে মারা যেত। তারা চিন্তা করলো যে এখন ইব্রাহিম আলাইহিসসালামকে কী করবে। তৎকালীন যুগের মিনজানিক ছিল, মানে পাথর নিক্ষেপ করার যন্ত্র। ইব্রাহিম আলাইহিসসালামকে ওই পাথর নিক্ষেপ করার যন্ত্রের মধ্যে দিয়ে তারা কি করলো, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামকে তারা দিয়ে দিল। আল্লাহু আকবার। যখন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করলো, তখন কুল কায়নাত,
যতগুলো সৃষ্টি ছিল সবাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, মওলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, মওলা তুমি তার সাহায্য করো। বাতাসের ফেরেশতা চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি যদি বলো এখনই এমন বাতাস প্রবাহিত করব পুরো আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার প্রয়োজন নেই, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। আবার জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন যে ইব্রাহিম যদি কোনো হাজত থাকলে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার হাজত আল্লাহ তাআলার কাছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন তাহলে তোমার হাজত আল্লাহ তাআলার কাছে আপনি আরজ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আরজ করার প্রয়োজন নেই, যিনি আমার আল্লাহ, যিনি আমার রব, তিনি আমার জানেন আমি কোন সমস্যায় আছি। মুফাসসিরিনগণ বলেছেন প্রায় তিনি 7 দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং সুশীতল হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হুকুম পেয়ে আগুন ঠান্ডা হয়ে গেল। এখানে মুফাসসিরিনগণ বলছেন এখানে বারদানের সাথে সালামান শব্দ আছে। আল্লাহ তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান, যদি এতটুকু বলতেন তাহলে হয়তো বা এত বেশি ঠান্ডা হয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হতো। ঠান্ডা হও কিন্তু কি সালামাতিওয়ালা ঠান্ডা হও, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম সালামত থাকেন, নিরাপদ থাকেন, তার জন্য ক্ষতি না হয়। আল্লাহু আকবার। কোরআনের এক একটা আয়াতের হিকমত রয়েছে, এক একটা শব্দ ব্যবহার্য হয়েছে, এক একটা শব্দের হিকমত রয়েছে। যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আরাদু বিহি কাইদান, তারা তো চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি করতে, ফাজআলনাহুমুল আখসারিন, কিন্তু আমি কি করলাম, আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম, আমি তাদেরকে লাঞ্ছিত করে দিলাম, আমি তাদেরকে অপমানিত করে দিলাম। আল্লাহু আকবার। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে আল্লাহওয়ালা আল্লাহর নেক বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট হয়েছে, কত মানুষের কাছে কথা শুনতে হয়েছে, কত মানুষ অপমানিত করেছে, কত মানুষ আপনজন ছেড়ে চলে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, সেই তৎকালীন যুগের বাদশা, আগুনে নিক্ষেপ করতে চেয়েছে, কিন্তু আল্লাহওয়ালারা কোনোদিন পিছপা হন না, হক কথা বলার ক্ষেত্রে তারা কোনোদিন পিছপা হন না। ইব্রাহিম আলাইহিস সালাম অটল ছিলেন, আগুনে নিক্ষেপ করা দেওয়া হচ্ছে, কিন্তু তিনি পিছপা হন নাই। কিন্তু আল্লাহ তাআলা দেখুন, যখন মানুষ চেষ্টা করে আল্লাহ তাআলা ওয়াহদানিয়তের, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়ার, আর যখন সেই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কষ্ট আসে, আল্লাহ তাআলা সাহায্য করেন। বদরের যুদ্ধে সাহাবারা মাত্র 313 জন ছিলেন। 313 জন সাহাবা আর অধিক 1300 জন কাফের, তারা যখন বের হলেন, আল্লাহ তাআলা নিয়ত দেখেন, তারা যখন বের হয়েছেন আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিলেন, মুসলমানরা জয়ী হলো। কিন্তু এটা কোনো কল্পনাতীত, এটা কল্পনার বাইরে যে 300 জন মানুষ, 313 জন মানুষকে কিভাবে তারা পরাজিত করতে পারে। এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার সাহায্য ছিল। আবার আইয়ুব আলাইহিস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর ছিলেন, অনেক সন্তান দান করেছিলেন, অনেক জমি জমা ফসল ফলাদি সব কিছু ছিল আইয়ুব আলাইহিস সালামের কাছে। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষায় ফেললেন, আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো মারা গেল, তার যত পশু পাখি যা ছিল সব শেষ হয়ে গেল, ফসল ফলাদি সব শেষ হয়ে গেল, এমনকি তিনি শারীরিক রোগেও আক্রান্ত হলেন। কিন্তু সব সময় তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। আল্লাহ যে অবস্থায় রেখেছেন, ভালো রেখেছেন। একদিন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে আন্নি মাসসানিয়াদ দুররু, আন্নি মাসসানিয়াদ দুররু, মওলা আমাকে কষ্ট স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং মওলা তুমি সকল দয়ালুদের দয়ালু। আল্লাহ বললেন হে আইয়ুব, আইয়ুব তুমি পা দিয়ে মাটিতে আঘাত করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, আর পা দ্বারা মাটিতে আঘাত যখন করলেন আইয়ুব আলাইহিস সালাম, সাথে সাথে ওই মাটি দ্বারা ঝর্ণা প্রবাহিত হলো। আইয়ুব আলাইহিস সালাম ওই ঝর্ণায় গোসল করা শুরু করলেন। আল্লাহু আকবার। তো শরীরের যে রোগ ছিল সব ভালো হয়ে গেল। আবার 40 কদম হাঁটার পরে আবার আল্লাহ তাআলা বললেন যে আবার মাটিতে পা মারো। আইয়ুব আলাইহিস সালাম
আবার কি করলেন, মাটিতে পা মারলেন, আবার ঝর্ণা প্রবাহিত হলো। এবার বলা হলো যে এবার পানি পান করুন। আইয়ুব আলাইহিসসালাম কী করলেন, সেই পানি আবার পান করলেন। যখন পান করলেন ভেতরের যে রুহানিয়তের মধ্যে আরও বৃদ্ধি ঘটল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কী করলেন, আবার আইয়ুব আলাইহিসসালামকে তার সন্তান আইয়ুব আলাইহিসসালামের হলো, আবার আগের মতো ফসল ফলাদি হলো, আবার আগের মতো সেই পশু চতুষ্পদ জন্তু সব কিছু চলে আসলো। আল্লাহ তাআলা সব কিছু আবার ফিরিয়ে দিলেন। তো আল্লাহ ওয়ালাদের সাথে পরীক্ষা হয়, ধৈর্যের পরীক্ষা হয়। আর ধৈর্যের সময় মানুষকে পরীক্ষায় সফল হতে হবে। ওই সময় যদি হায় হুতাশ আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে যদি লেগে যায় আর মুখ দ্বারা এমন বলছে যা দ্বারা নাশুকরি হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি বাড়িয়ে দেব, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমার আযাব খুবই কঠিন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এদের উপরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে দরুদ, ওয়া রাহমা এবং রহমত, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এই সকল লোকেরাই হেদায়ত প্রাপ্ত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই পারার মধ্যে সূরা হজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা হজের মাক্কি এবং মাদানী হওয়ার ব্যাপারে মুফাসসিরিনগণের মতানৈক্য রয়েছে। এই পারার মধ্যে হজের আহকাম বর্ণনা করা হয়েছে। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পারার মধ্যে দুটি সাজদার আয়াত রয়েছে। আমাদের আহনাফের নিকট প্রথম সাজদার যে আয়াত রয়েছে সেখানে সাজদা করা ওয়াজিব, আর যে দ্বিতীয়টা সেটা হচ্ছে নামাজের। এভাবে মোট 14টি সাজদার আয়াত রয়েছে কুরআনে কারীমের মধ্যে। তো যখনই সাজদার আয়াত আসবে সাজদা করতে হবে, তখন সাজদা করা ওয়াজিব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কোরআন শরীফের মধ্যে যে 14টা সাজদার আয়াত রয়েছে, যদি কোনো ব্যক্তি এই 14টি আয়াত তিলাওয়াত করে আর সাজদা করে আর আল্লাহ তাআলার কাছে কি চায়, দোয়া চায়, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আবার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সাজদায়ে তিলাওয়াতের অনেক হাকাম রয়েছে। যদি নামাজ চলাকালীন অবস্থায় যদি কেউ সাজদার আয়াত পড়ে ফেলে তখন কখন সাজদা করবে? দেখুন, রমজান মাস কিন্তু এখন সকলে তারাবি পড়ছে, তারাবির মধ্যে কিন্তু এই সাজদার আয়াত আসে। তো নামাজ চলাকালীন যদি কেউ আয়াতে সাজদা তিলাওয়াত করে, সাথে সাথে সাজদার মধ্যে চলে যাবে, সাজদার মধ্যে গিয়ে আবার দাঁড়িয়ে যাবে, আবার কিরাত করতে থাকবে। আবার ইমাম সাহেব করেছেন বা তারাবির নামাজের মধ্যে হাফেজ সাহেব কি করছেন, তিলাওয়াত করেছেন, হাফেজ সাহেব সাজদার মধ্যে চলে গেলেন, তো সাথে সাথে মুক্তাদিরাও কী করবে, সাজদার করে ফেলবে। সাজদা করার পরে আবার ওরা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আবার তিলাওয়াত করবে, তারপর রুকু, তারপর কমা, তারপর সাজদা, জলসা করে নামাজ থেকে ফারেগ হতে হবে। আর যদি এমনি তিলাওয়াত করেন তাহলে আয়াত পড়ার সাথে সাথে দাঁড়িয়ে কি করবেন, দাঁড়াবেন, দাঁড়ায় আল্লাহু আকবার বলে সাজদার মধ্যে চলে যাবেন, 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন, পাঠ করার পর আপনি দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ সাজদা তিলাওয়াতে সাজদা আপনার আদায় হয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এভাবে অনেক হুকুম আহকাম রয়েছে, অনেক মাসলা মাসাইল রয়েছে আমাদের জানা দরকার। তো এই পারার মধ্যে অনেক আম্বিয়া আলাইহিসসালাম, আমরা আইয়ুব আলাইহিসসালামের ব্যাপারে জানলাম, ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে জানলাম, তারপর এই পারার মধ্যে ইদ্রিস আলাইহিসসালামেরও ঘটনা রয়েছে। ইদ্রিস আলাইহিসসালাম অনেক অধিক বেশি দরজ দিতেন, মানুষকে দরজ দিতেন, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে ডাকতেন, এই জন্য তার নাম ইদ্রিস রাখা হয়েছে। আর ইদ্রিস আলাইহিসসালাম এখন কোথায় আছেন? জান্নাতে আছেন। 2 জন নবী ভূপৃষ্ঠে এখনও জীবিত। একজন হচ্ছেন ভূপৃষ্ঠের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিসসালাম, আর আরেকজন হচ্ছেন হযরত ইলিয়াস আলাইহিসসালাম। খিজির আলাইহিসসালামের দায়িত্ব হচ্ছে জলভাগের মধ্যে ওনার দায়িত্ব, আর ইলিয়াস আলাইহিসসালামের দায়িত্ব হচ্ছে এই স্থলভাগের মধ্যে দায়িত্ব। আর 2 জন নবী আকাশে জীবিত, একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাম, আর একজন হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম, এরা এখনও জীবিত। হযরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে যারা নাসারা তারা মনে করে যে ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকে শুলিতে চড়িয়ে দিয়েছে, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন
ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, না তারা তাকে হত্যা করেছে না তারা তাকে শুলিতে চড়িয়েছে, বরং আল্লাহ তাআলা কি আকাশে তুলে নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে তিনি আসবেন পৃথিবীতে, কিন্তু তিনি নতুন নবী নন, আমাদের নবী আখরি নবী, আমাদের নবীর পরে কোনো নতুন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম তো আমাদের নবীর পূর্বের নবী, কিন্তু তিনি যখন আসবেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের প্রচার প্রসার করবেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মানে সুসংবাদ, ওনার আশার ব্যাপারে আগেই ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি দামেস্কের মসজিদে ফজরের সময় হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জন্য দাঁড়াবেনই, তখনই হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, হ্যাঁ, পূর্ববর্তী ওই মিনার যেটা আছে সেখানে এসে আসবেন আকাশ থেকে, আর শরীর থেকে পানির টপকে পড়বে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা উনি কী করবেন, ঈসা আলাইহিস সালামকে বলবেন ইমামতি করানোর জন্য, আর ঈসা আলাইহিস সালাম কী করবেন, ইমাম মাহদীকে সামনে এগিয়ে দিবেন যে ইমাম মাহদী ইমামতি করেন। আল্লাহর হাবিবে লবিব সরকার সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাহাবা کرامকে বলেন, হে আমার সাহাবারা, সেদিন কেমন দিন হবে যেদিন আমার উম্মতি ইমাম হবে আর ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন। আল্লাহু আকবার। তারপর ঈসা আলাইহিস সালাম ওই দজ্জালকে এসে শেষ করবেন, আর ঈসা আলাইহিস সালাম দজ্জালকে শেষ করবেন, দজ্জালের অনুসারীদেরকে শেষ করবেন। এভাবে প্রায় 40 বছর পর্যন্ত পৃথিবীতে শান্তি বিরাজ করবে, সবাই মুসলমান থাকবে, সবাই মুসলমান, জাকাত নেওয়ার মতো কেউ থাকবে না, জাকাত দেওয়ার সবাই সম্পদশালী হয়ে যাবে, শান্তি বিরাজ করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের ঈমান হিফাজত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন রমজান মাস আমাদেরকে অধিক থেকে অধিক হারে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুক, আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, কোরআনের তাফসীর পড়ার তৌফিক দান করুক। হ্যাঁ মাদানী যারা দর্শকবৃন্দ, কোরআন তো আমরা এমনি দেখে দেখে পড়ি, একটু চেষ্টা করুন, কানজুল ইমান নিয়ে নিন বা সিরাতুল জিনান নিয়ে রমজান মাসে একটু পড়ুন, যখন অর্থ বুঝে পড়বেন আপনার পড়তে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত মাদানী যারা দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানে 18 পারা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।